রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন নিঃসন্দেহে ছিল বলিউডের সবচেয়ে সফল অন স্ক্রিন জুটিদের মধ্যে একটি। তাদের প্রেম একসময় হিট সিনেমার চেয়েও বেশি আলোড়ন তুলেছিল বাস্তব জীবনে। দীপিকা তার সর্বস্ব উৎসর্গ করেছিলেন রণবীরের সঙ্গে সম্পর্কের জন্য। বাচনা এ হাসিনো সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক এতই মধুর ছিল যে দীপিকা নিজের ঘাড়ে রণবীরের নামে একটি ট্যাটুও করেছিলেন প্রেমিককে খুশি করতে। তাদের বিচ্ছেদের পর দীপিকা তার ট্যাটু নিয়ে কোনো অনুশোচনা করেননি এবং দীর্ঘ সময় সেটি রেখেও ছিলেন। শত চেষ্টা করেও প্রাঙ্গণকে প্রতারক বলতে পারেননি এই বলিউড অভিনেত্রী। অন্যদিকে নিজ শরীরে প্রেমিকের নামে ট্যাটু এঁকে দীপিকা যে রণবীরের প্রতি ভালোবাসার গভীরতা দেখিয়েছেন তাতে মোটেও আগ্রহ ছিল না রণবীরের। যদিও তিনি করণ জোহরের কফি উইথ করণ অনুষ্ঠানে এক পর্বে হাজির হয়ে প্রাঙ্গণ পাড়ুকোনকে সাহসী বলে সম্বোধন করেছেন। একসময় দীপিকা পাড়ুকোন এরপর ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম ছিল রণবীর কাপুরের। গুঞ্জন আছে দীপিকার সঙ্গে সম্পর্ক চলাকালীন ক্যাটরিনা কাইফের সঙ্গে ঘনিষ্ঠ হন রণবীর কাপুর, আর এই কারণেই তাদের সম্পর্ক ভেঙে যায়। বিষয়টি প্রকাশ্যে প্রতারণা হলেও এ নিয়ে দীপিকা কখনো অভিযোগ করেননি। তাদের সঙ্গে প্রেম ভাঙার পর ক্যাসানোভা তকমা পেয়েছেন অভিনেতা। যদিও তিনি এখন সংসার করছেন আলিয়া ভাটের সঙ্গে, এক সন্তানের বাবাও হয়েছেন। যদিও তার আরেক প্রেমিকা সোনাম কাপুর রণবীরের অন্ধকার দিক প্রকাশ্যে এনেছেন। বিচ্ছেদের পর রণবীরকে ভয়ঙ্কর প্রেমিক বলেই এক সাক্ষাৎকারে বলেছিলেন সোনাম। তবে এক্ষেত্রে দীপিকা ছিলেন একেবারেই নমনীয়। বিশ্বাস নষ্ট হয়েছে বলে শরীর নষ্ট করার পক্ষপাতী ছিলেন না তিনি। ভালোবাসার প্রতীক ধরে রেখেছিলেন বহুদিন। তবে দীপিকার এই ট্যাটুকে যুদ্ধের দাগ হিসেবে উল্লেখ করেছেন সোনাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর বলেন, মানুষ পুরো সত্যিটা এখনো জানেন না, সবাই শুধু তাকে প্রতারক ভেবে এসেছেন। রণবীরের দাবি তিনি প্রেমিক হিসেবে খুবই বিশ্বস্ত ছিলেন। তার কথায়, হ্যাঁ এটা ঠিক, আমি দুজন সফল অভিনেত্রীর সঙ্গে প্রেম করেছি, কিন্তু সেটাই আমার পরিচয় হয়ে গিয়েছে। এগুলো বলে কেউ যদি আনন্দ পান তাহলে আমার কিছু বলার নেই। 7 বছর প্রেমের পর 2016 সালে দীপিকা ও রণবীরের সম্পর্কে ভাটা পড়ে। বর্তমানে রণবীর আলিয়া ভাটের সঙ্গে এবং দীপিকা রণবীর সিং এর সঙ্গে জুটিয়ে সংসার করছেন। আফসানা ভুইয়া, প্রবাস খবর।